বর্ষা আসতেই ফি বছরের মতো জলযুদ্ধ শুরু হয়ে গিয়েছে বঙ্গে। যুযুধান রাজ্য সরকার এবং কেন্দ্র নিয়ন্ত্রিত দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসি। রবিবার সকালে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করেছিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে। দুজনের মধ্যে আকস্মিকভাবে তেনুহাট জলাধার থেকে বিপুল পরিমাণ জল ছাড়া এবং তার জেরে বাংলায় বন্যা পরিস্থিতি নিয়ে বিশদে আলোচনা হয়। হেমন্তকে এ বিষয়ে যথাযথ পদক্ষেপ করার আবেদনও করেছেন মমতা। তবে শুধু জলাধার থেকে জল ছাড়াই নয়, বাংলার প্রশাসনের আসল চ্যালেঞ্জ আসন্ন ভরা কোটাল মোকাবিলাও। আগামী 5 এবং 6ই আগস্ট আসছে ভরা কোটাল, যা পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। ইতিমধ্যেই লাগাতার বৃষ্টির জেরে বিভিন্ন জেলার বহু এলাকা জলমগ্ন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পরিস্থিতি মোকাবিলায় তিনি রাজ্যের প্রতিটি জেলার জেলা শাসকের সঙ্গে কথা বলছেন। আগামী কয়েকদিন তাদের অতি সতর্ক থাকার নির্দেশও দিয়েছেন। এদিকে ঝাড়খণ্ডের একাধিক জলাধার থেকে জল ছাড়ার পরিমাণ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তার প্রভাব এসে পড়ছে পশ্চিম বর্ধমান জেলার জলাধারে। রবিবার সকাল 11টায় দুর্গাপুর ব্যারাজ থেকে ৯৮,৫২৫ কিউসেক জল ছাড়া হয়। সেচ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার সঞ্জয় মজুমদার এই তথ্য দেন। বেলা যত গড়াবে ডিভিসির জল ছাড়ার পরিমাণও পাল্লা দিয়ে বৃদ্ধি পাবে বলে জানা গিয়েছে। শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, রাজ্যের সঙ্গে আলোচনা ছাড়াই বিপুল পরিমাণ জল ছাড়ার জেরে রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। আসন্ন ভরা কোটাল নিয়েও আশঙ্কা প্রকাশ করেছিলেন তিনি। রাজ্য সরকারকে কিছু না জানিয়ে একতরফা ভাবে বিগত 48 ঘন্টা ধরে প্রচুর জল ছাড়ছে। আগামী 5-6 তারিখে হাই টাইড বিশেষত হুগলি, হাওড়া, খানাকুল, গোঘাট, উদয়নারায়ণপুর, আমতা প্রভৃতি অঞ্চলকে এই ডিভিসির জল ছাড়ার সঙ্গে মিলিয়ে প্লাবিত করতে পারে বলে আশঙ্কা। পশ্চিম বর্ধমানের জলাধার থেকে ছাড়া জল একাধিক নদীর মাধ্যমে প্রবাহিত হয়। সেই নদীগুলির অনেকগুলি বয়ে গিয়েছে হাওড়া জেলার উপর দিয়ে। ফলে ডিভিসির ছাড়া জলে প্লাবিত হওয়ার আশঙ্কা হাওড়ায়। জগৎবল্লভপুরের কানা দামোদরের জলস্তর বেশ অনেকটা বৃদ্ধি পেয়েছে। এর ফলে বাঁধ ভেঙে গ্রামে জল ঢুকতে পারে বলে মনে করছেন স্থানীয়রা। যদুপুর ও বাকুলে যাতায়াতের একমাত্র রাস্তাটি ইতিমধ্যেই জলের নিচে, যে কারণে শনিবার গভীর রাত থেকে হাফেজপুরের বাসিন্দারা বালির বস্তা ও গাছের গুঁড়ি ফেলে বাঁধ মেরামতির কাজ শুরু করেন। হাফেজপুর ও নাইকুল যাওয়ার জন্য যে রাস্তা তৈরি হয়েছিল তাও জলের তোড়ে ভাঙতে শুরু করেছে। বন্যার ভ্রুকুটি হুগলি জেলাতেও। দামোদরের শাখা মুন্ডেশ্বরী দিয়ে ডিভিসির ছাড়া জল আরামবাগ, পুরসুরা দিয়ে প্রবাহিত হয়ে খানাকুলের পানশিউলিতে রূপনারায়ণ নদে মেশে। একদিকে রূপনারায়ণের জোয়ারের ঠেলা, অন্যদিকে ডিভিসির জলের চাপে ক্রমশই খানাকুলে নদী ও খালগুলি ফুলে ফেঁপে উঠছে। মানুষের আশঙ্কা, যদি ডিভিসি থেকে ছাড়া জলের পরিমাণ বৃদ্ধি পায় তাহলে বন্যার জলে ভাসবে খানাকুল। ইতিমধ্যেই বেশ কয়েকটি গ্রামে খাল বিল দিয়ে মুন্ডেশ্বরী থেকে ডিভিসির ছাড়া জল ঢুকতে শুরু করেছে। হাওড়া হুগলির পাশাপাশি ভরা কোটালের আশঙ্কায় কাঁপছে দক্ষিণ 24 পরগনার সুন্দরবন এলাকাও। পূর্ণিমার কোটালে যে ধ্বংসলীলা দেখেছে সুন্দরবন, ভরা কোটালে তার সামান্য পুনরাবৃত্তি হলেও যে সর্বনাশ। দফায় দফায় বৃষ্টির জেরে বানভাসী পরিস্থিতি তৈরি হয়েছে গঙ্গাসাগরের বিস্তীর্ণ এলাকায়। আশঙ্কা, ভাঙতে পারে গঙ্গাসাগর এলাকার নদী বাঁধ। ইতিমধ্যেই সাগর প্রশাসনের পক্ষ থেকে ব্লক অফিসে খোলা হয়েছে কন্ট্রোল রুম। প্রস্তুত রয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। গঙ্গাসাগরের কপিলমুনির মন্দির সংলগ্ন এলাকায় অস্থায়ী ব্যবসায়ী এবং পুণ্যার্থীদের জন্য ব্লক প্রশাসনের পক্ষ থেকে চলছে মাইকিং। পর্যটক বা পুণ্যার্থীদের গভীর সমুদ্রে যাওয়ার ওপরও নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।